আজ আমি আপনাদেরকে আমার সংসারের কিছু কেনাকাটা দেখাচ্ছি, প্রয়োজনীয় জিনিস। তো শুরুতেই দেখাচ্ছি একটা রুটির বক্স। এটা এটাকে আমি রুটি রাখার জন্য কিনেছিলাম, স্টক রাখার জন্য। আর এটা নিয়েছি একটা ননস্টিকের হাঁড়ি, যেটাতে আমি বিভিন্ন রকমের তরকারি বানাতে পারি। আর এটা কেকের মোল্ড। তো আমি বিকেলে কেনাকাটা করার জন্য বেরিয়েছিলাম, তো সেখানে গিয়ে এই জিনিসগুলো আমার পছন্দ হয়ে গিয়েছে অনেক বেশি। সেই জন্য এই কেকের মোল্ডটা দেখে আমার এত ভালো লেগে গেছে যে আমি না নিয়ে এসে পারলাম না। তো আমি এই মাংসের জন্য বা কোনো তরকারি রান্না করার জন্য এই সুন্দর একটা আমি ননস্টিকের হাঁড়ি নিয়েছি। আর এটা কেকের স্ট্যান্ডটা এত ভালো লেগে গেছে। কেকের স্ট্যান্ডটা এত সুন্দর, এত কিউট যে কি বলবো। এটাতে কিন্তু কেক রেখে ডেকোরেট করলে খুবই সুন্দর দেখা যাবে। আর এটার দাম ছিল 450 টাকা। আর এই যে আমি একটা এখন বের করছি, ঢাকনাসহ স্টিলের একটা কড়াই নিয়ে এসেছি। অনেক দিন ধরেই কিন্তু আমি মনে মনে চাইছিলাম এই কড়াইটা কেনার জন্য। তো এটা আমার কাছে খুবই একটা পছন্দের জিনিস। রেসিপি করার জন্য এই কড়াইটা কিন্তু খুবই পারফেক্ট আছে। এই কড়াইটার প্রাইস ছিল 2300 টাকা। আর রুটি বক্সটার দাম ছিল মাত্র 100 টাকা। আর আমি মোল্ডটা নিয়েছি 350 টাকা দাম ওইটার। আর এই যে আমি একটা মিনি ফ্রাই প্যান নিয়ে এসেছি, সেটার দাম হচ্ছে 700 টাকা। ছোট ছোট কাজ করার জন্য কিন্তু এই ফ্রাই প্যানটা খুবই কিন্তু কাজে লাগবে। এটা কিন্তু খুবই কিউট একটা জিনিস। আর এটা দিয়ে কিন্তু ডিম পোস্ট, ডিম ভাজা খুব ভালোভাবে হয়ে যাবে। আর আমার যে হাঁড়িটা, তরকারির হাঁড়িটা, সেটা কিন্তু 1750 টাকা দাম নিয়েছিল। তো আজকের যে এই কেনাকাটাগুলো, এত সুন্দর সুন্দর কেনাকাটা, আমার ভিউয়ার্সদের কাছে কেমন লেগেছে এই কেনাকাটাগুলো অবশ্যই কিন্তু জানাবেন। আমি একটা অয়েলের ফানেল কিনে এনেছি। এই ফানেলটা দিয়ে কিন্তু অয়েল, সস, যে কোনো লিকুইড জিনিস ঢালা যেতে পারে, এটার সেটটা। তো এই জিনিসগুলো কিন্তু দেখতে অনেক কিউট। আপনাদের কাছে জানি না কেমন লেগেছে। তো ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন। খুব সুন্দর এই জিনিসগুলো, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আজকে আমি আপনাদেরকে একটা টক রান্না করে দেখাবো। সেটা একটা আপনারা কতজন চেনেন জানি না। এটা কিন্তু একটা খুবই সুস্বাদু একটা ফল, টক ফল। এটা দিয়ে আমি কিন্তু টক রান্না করব। আর এখানে নিয়েছি 5 পিস কাতলা মাছের 5টা পিস নিয়েছি। বন্ধুরা, মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা। পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিবেন। আর এখন এই বিলিম্বুগুলোকে কিন্তু আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর কড়াইটা বসিয়ে দিয়েছি আজকে টক বানানোর জন্য। এই বিলিম্বুগুলোকেও কিন্তু আমি ধুয়ে 2 ফালটা করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেলে কিন্তু তেল দিয়ে দিব। আর ভালো করে কড়াই গরম না হলে কিন্তু মাছ কিন্তু ভেঙে যায়। সেজন্য কিন্তু কড়াইটা গরম হওয়া একদম জরুরি। পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে কিন্তু আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। তো এক পিঠ হয়ে গেলে কিন্তু আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু এক পিঠ হয়ে গিয়েছে। অন্য পিঠও কিন্তু আমি সুন্দর করে ভেজে নিব। বন্ধুরা, মাছ ভাজা কিন্তু একদম হয়ে গিয়েছে। তো মাছগুলোকে কিন্তু এখন তুলে নিতে হবে। তো 2 পিঠই কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা টক হতে যাচ্ছে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। গরম তেলের মধ্যে এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ এবং দিয়ে দিব বিলিম্বুগুলো। তো বিলিম্বুগুলো কিন্তু এখন আমি কিছুটা ভেজে নিব। বন্ধুরা, এখন কিন্তু বিলিম্বুগুলোকে একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা।
আর এটা কিন্তু খুবই সুস্বাদু একটা টক। আপনারা কিন্তু একবার হলেও খেয়ে দেখবেন, খেলেই বুঝতে পারবেন খুব মজা লাগে এই টকটা। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ। বন্ধুরা, কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া। বন্ধুরা, এখন কিছুটা পানি দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবং ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, তরকারির ঝোলটা ফুটে উঠেছে, সেজন্য মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা। আর আরেকটু তরকারিতে ঝোল লাগবে, সেটা দিয়ে দিচ্ছি। তরকারিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও কমে এসেছে। এখন কিন্তু জিরা গুঁড়াটা দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া। তো নামানোর আগে জিরা গুঁড়া দিলে কিন্তু তরকারিতে খুব সুন্দর গ্রান আসে। তো বন্ধুরা, তরকারি কিন্তু হয়ে গিয়েছে, আর শুধু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো বন্ধুরা, এভাবে কিন্তু সুন্দর করে টক বানিয়ে আপনারা কিন্তু খেতে পারেন। গরমের দুপুরে এটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। তো বন্ধুরা, ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলেই কিন্তু তরকারি রেডি। তো আপনারা কিন্তু এভাবে বানিয়ে খাবেন। আর অবশ্যই আমাকে কমেন্টে বলবেন কেমন হয়েছে। খেতে কিন্তু এটা অনেক দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।